হ্যালো স্টুডেন্ট, আজকে সপ্তম শ্রেণীর 12তম অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলীর কোষে দেখি 12.3-র শেষ কটা অঙ্ক আজকের কমপ্লিট করব। ওকে, দেখো একদম আটের দাগের প্রশ্নটা দেখো। এই যে এক্স ইকুয়াল টু এ বাই এ প্লাস বি বাই এ এবং ওয়াই ইকুয়াল টু এ বাই বি মাইনাস বি বাই এ হলে এইটার মান 16 দেখাতে বলছে। মানে এই দুটোকে ক্লু হিসেবে দেওয়া আছে, এক্স আর ওয়াইয়ের মান দেওয়া আছে, এইটার মান 16 বার করতে হবে। ওকে, তো আমি বাম পক্ষ বলে এইটা লিখেছি। ওকে, এইটার মান 16 যদি বার করতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এই যে এইটাকে বাম পক্ষ লিখেছি, বাম পক্ষ সমান। এবার করব অঙ্কটা। দেখো এটাকে আমি এ স্কোয়ার তৈরি করব। এক্স স্কোয়ারের স্কোয়ার লিখলে কি হলো এ স্কোয়ার প্লাস এটাকেও বি স্কোয়ার তৈরি করি, ওয়াই স্কোয়ারের স্কোয়ার বি স্কোয়ার হলো মাইনাস 2ab। এটা তো করা আছে, হলো। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। এই যে আচ্ছা দেখো এটা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হলো, এইটা আর এইটা একই সূত্র হলো। এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে ফার্স্টে হচ্ছে লিখে নাও না, তাহলে তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাও তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এইটা সমান তাহলে কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি তখন লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো প্রশ্নে কিন্তু এক্স আর ওয়াই এর মান দিয়ে দিয়েছে। আমি এক্সের মানটা লিখে নিচ্ছি। এক্সের মানটা কত? এক্সের মানটা হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ হলো। স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। ওয়াইয়ের মান কত? এ বাই বি মাইনাস বি বাই এ। স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, পুরোটার উপরে স্কোয়ার ছিল, তাহলে পুরোটা বোঝাতে দ্বিতীয় বন্ধনী লাগালাম, পুরোটার উপরে স্কোয়ার। এটা দেখো একটা সূত্র হয়ে গেছে। এ প্লাস এইটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হলো। তাহলে এই ভেতরেরটা কী হবে? 4ab সূত্র হবে। 4 ইন্টু এ ইন্টু বি হলো। ওপরে স্কোয়ার ছিল স্কোয়ার থাকলো, এ কাটলো বি বি কাটলো। ওকে, দেখো 4 এইটা এ ইন্টু এইটা বি, 4ab হলো। তাহলে এই ভেতরেরটা সমান কি 4ab হলো, আর ওপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম। ওকে, তাহলে এইটা সমান আমি কি 4 স্কোয়ার কত 16। তাহলে এটা ডান পক্ষ প্রমাণিত হলো, দেখাতে যেতে হচ্ছে বলেছে। অতএব বিষয়টা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে একদম। যাদের সমস্যা হচ্ছে আবার একবার কি দুবার দেখবে হলো। এইটাকে এ স্কোয়ার প্লাস এটাকে বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। এক্স এই যে এক্সের মান দেওয়া আছে, এক্সের মান বসিয়ে দিচ্ছি, স্কোয়ার ছিল স্কোয়ার আছে, এই মাইনাস এই মাইনাস, এই যে ওয়াইয়ের মান এই যে এটা দেওয়া আছে লিখেছি, ওয়াইয়ের উপরে স্কোয়ার ছিল দিয়েছি, পুরোটার উপরে স্কোয়ার ছিল, পুরোটা বোঝাতে দ্বিতীয় বন্ধনী হচ্ছে লাগিয়েছি স্কোয়ার। এই ভেতরটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র 4ab। তাহলে 4 ইন্টু এইটা এ ইন্টু এইটা বি, 4ab, বি বি কেটে গেছে, এ কেটে গেছে, 4 স্কোয়ার 16 হলো। এবারে 9-এর দাগেরটা হয়ে গেছে, আমি 10-এর দাগেরটা যাচ্ছি। 10-এর দাগেরটাও ঠিক একই প্রসেসের অঙ্ক, পুরো একই 8-এর মতোই। দেখো 10-এর দাগে প্রশ্নটা দিয়েছে এক্স সমান এইটা দিয়েছে, ওয়াই সমান এইটা দিয়েছে, এইটার মান সূত্রের সাহায্যে বার করতে বলছে হলো। তাহলে আমি এইটা লিখেছি, দেখো প্রশ্ন তুলে নিয়েছি, এইটা লিখেছি। আর এইটাকে আমি এ স্কোয়ার তৈরি করি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে কি এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে এ স্কোয়ার তৈরি হলো প্লাস, তাহলে এইটা এ ভাবলাম, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো এইটাকে বি ধরলাম, তাহলে বি স্কোয়ার প্লাস 2, এটা দেখো এইটা আছে প্রশ্নে এ আর এইটা বি, তাহলে এইটা পুরোটা একটা সূত্র হয়ে গেছে। এটা প্লাস নয়, এখানে তো মাইনাস ছিল, মাইনাস। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান কী হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো এক্সের মান দেওয়া আছে, এক্সের মান কত? এ প্লাস 1/a, ওপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, এই মাইনাস মাইনাস দিলাম। ওয়াইয়ের মান দিয়েছে এ মাইনাস 1/a
স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, তা পুরোটার উপরে স্কোয়ার, তার দ্বিতীয় বন্ধনী লাগালাম, পুরোটার উপর এ স্কোয়ার স্কোয়ার দিলাম। ভেতরটা দেখো একটা সূত্র হয়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ভেতরটা কত 4ab সূত্র, 4 ইন্টু এটা এ এটা বি হলো। এইটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কার সূত্র? 4ab সূত্র। বারবার বলছি সূত্রগুলো আগে মুখস্থ করবে, নাহলে সমস্যা হবে। উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, এ কেটে গেল হলো। তাহলে এইটার মান কত হলো? 4 স্কোয়ার 16। ওকে, এরপরে আমরা 11 দাগের অঙ্কে যাচ্ছি। এরপরে দেখো 11 দাগের অঙ্কটা 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 16, এইটাকে দুটি বর্গের অন্তররূপে, দুটি বর্গের অন্তররূপে মানে এইরকম স্টাইলে প্রশ্ন কিন্তু বলে দিয়েছে। এইটা তোমাদের পরীক্ষা প্রশ্নে নাও থাকতে পারে। এই দেখো দুটি বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল, মানে এইরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্টাইলে প্রকাশ করতে বলছে হলো। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এইটাকে তোমরা কি করবে, আমি একদম প্রথমে কি করতে পারি, এইটাকে ধরো সাপোজ এইটা প্লাস 4x প্লাস 1, এইটাকে একটা আর মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে কী হবে এ স্কোয়ার, এটা মাইনাস 8a হলো, আর এটা মাইনাস কমন নিলে সাইন চেঞ্জ হয়ে যায় 16। এবারে এইটাকে দেখো আমি সূত্রে তৈরি করছি। এইটাকে আমি কি লিখতে পারি, 2x এর হোল স্কোয়ার, দেখো 2 স্কোয়ার 4, x স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এইটা তো এ জেনে গেছি তো 2a বি, বিটা কিছু নেই মানে 1, দেখো প্লাস বি স্কোয়ার, দেখো 2 স্কোয়ার 4 এক্স স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার হচ্ছে, এটা 2 2 4 আর এটা গুণ করো 4x হচ্ছে, এটা যা এটা তা 1 স্কোয়ার 1, তাহলে এটা 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 একই, শুধু এটা সূত্র তৈরি করা হয়ে গেছে। মাইনাস এটাও দেখো আমি যদি করতে পারি তোমার এ স্কোয়ার মাইনাস আছে 2 ইন্টু এ, এইটা জেনে গেছি, এ বি কত লিখলে এইটা হবে বলো, তাহলে 4, তাহলে বিটা জেনে গেলাম, তাহলে প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? ব্যাপারটা বোঝো, এ স্কোয়ার মাইনাস 2a জেনে গেছি, তাহলে আমার 2a হয়েছে, তাই এইটা তো করতে হবে, এইটা করতে হবে, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে এইটা হবে, 4 গুণ করলে, তাহলে দেখো তাহলে এইটা বি, 2ab এরকম তো মনে মনে বলবো আমরা, প্লাস বি স্কোয়ার, এইটা বি এইটা বি স্কোয়ার, দেখো এইটা যা এইটা তা, এইটা যা এইটা তা, এইটা যা এইটা তা, শুধু এটাকে একটা সূত্রের রূপ দেওয়া হয়ে গেছে মাত্র। তার এইটা তাহলে কী হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এটা কী হবে এ মাইনাস, এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ওকে, দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাকে এ ভাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটো বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল হলো, দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করা হয়ে গেল। ওকে, একটু বারবার দেখবে 100% ক্লিয়ার হয়ে যাবে। দেখো একদম শেষ অঙ্ক 12 দাগে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3কে দুটি বর্গের অন্তররূপে মানে এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইরকম স্টাইলে প্রকাশ করতে বলছি। আমি প্রশ্নটা লিখেছি, দেখো আমি এটাকে কি করতে পারি, এটা এ স্কোয়ার আছে, এটা প্লাস দেখো আমি এইটাকে 1/a স্কোয়ার হলো, এটা হলো মাইনাস এই 3টাকে আমি 2 মাইনাস 1 এরকম করে লিখে দিলাম, মানে -2 -1, দেখো তাহলে -3 হচ্ছে, এটা দেখো এ স্কোয়ার, এটা 1/a এর হোল স্কোয়ার এইটা হচ্ছে, আর -3 আর -1 সরি এই -3টাকে -2 আর -1 কেন লিখেছি দেখো, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, মাথায় চলে আসবে। দেখো আমি এইটাকে লিখলাম এ স্কোয়ার প্লাস এটা তো বি স্কোয়ার, বিটা কত 1/a টা বি স্কোয়ার, আমি যদি এটা -2 ইন্টু এইটা এ ইন্টু এইটা বি, দেখো এটা কেটে যাবে, তাহলে 2 থাকলো, তা -1 এটা কিন্তু পড়ে থাকলো। ওকে, তাহলে আমি কি লিখতে পারি এটাকে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর -1টাকে আমি কি লিখতে পারি 1 স্কোয়ার। দেখো দুটি বর্গের অন্তরূপে কিন্তু আমরা প্রকাশ করে দিয়েছি। ওকে, তাহলে তোমাদের এই অঙ্কটা কিন্তু একটু
বোঝার যদি তোমাদের সমস্যা হয়ে থাকে, আবার বলছি দেখো, এইটা প্রশ্ন ছিল, এইটাকে এটাকে এ ভেবেছি, এ স্কোয়ার, এই প্লাস এই প্লাস, এটাকে 1/a এর হোল স্কোয়ার করেছি, মানে বি স্কোয়ার হলো। আর এই -3টাকে আমি কি করেছি, মানে -2 -1 এরকম লিখে নিয়েছি। কেন? তার পরের লাইনে হচ্ছে বুঝতে পারবে। দেখো এটা লিখেছি, এইটা লিখেছি, আর তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। তারপর তো এই তো মাইনাস ছিল, যেহেতু মাইনাস আছে, আর এই যে 2টা ছিল, তা এইটা এ এইটা বি, দেখো এ বি লিখে দিয়েছি। তাহলে দেখো এই লাইনও সমান, এই এ যদি হচ্ছে কেটে যায় তাহলে 2 আছে আর -1 আছে, আর এইটা দেখো একই আছে। তাহলে এই লাইন এইটা যা এইটা তা, এইটা যা এইটা তা, -2 যা এটাও -2 তা, এটা যদি হচ্ছে কেটে যায় তা -1 সবগুলো একই, শুধু এইটাকে একটা সূত্র হয়ে গেছে, সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2, মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর এই মাইনাস ওয়ানটাকে 1 স্কোয়ার লিখে দিয়েছি। দেখো দুটো বর্গের অন্তর, এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করে দিয়েছি। অঙ্কটা খুব ভালো অঙ্ক। ওকে, আজকের আপাতত এই পর্যন্ত। আজকের এখানেই কোর্সে দেখি 12.3 কমপ্লিট হলো। আবার বলছি, ভিডিওগুলো একটু ধীরে ধীরে 2-3 বার করে দেখবে এবং করবে, 100% ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু ভাবতে হবে, অঙ্কে ভালো হতে হলে একটু ভাবতেই হয়। ওকে, তাহলে আমাদের এর পরের ভিডিওতে আমরা কিন্তু এই অধ্যায়ের উপর সাজেশান দিয়ে দেবো। ওকে, চলো।